আজকে উচ্চতর গণিতের 5.4 অধ্যায় করাবো। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে সবাইকে উইজডম অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। তো গত পর্বে আমি 1 আর 2 ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে 3, 4 করাবো। তো সবাই প্রস্তুত হয়ে যাও। 3, 4 এই দুটো অঙ্ক করবো আমরা। তো 3 নম্বর অঙ্ক, x স্কোয়ার সমান সমান 7x প্লাস 6y, আবার y স্কোয়ার সমান সমান 7y প্লাস 6x। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে 1 আর 2 আমরা বিয়োগ করে দেব। 1 বিয়োগ 2 যদি আমরা বিয়োগ করে দেই, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 7x প্লাস 6y মাইনাস, এখন যদি আমি এটা বিয়োগ করি তাহলে এই প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে, 7y মাইনাস 6x। এখন দেখো এটা সূত্রে পড়ে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই যে 7x থেকে 6x যদি আমি বাদ দিই তাহলে এখানে হবে x, আর এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলে মাইনাস y হবে। মনে রাখবা আমরা এটাকে ইচ্ছা করলে এদিকে নিয়ে যায় ভাগ করে কাটাকাটি করতে পারি, বাট চলক উঠাই দেওয়া যাবে না, কারণ আমরা এক্স ওয়াই এর মানে বের করবো, এই জন্য এগুলো উঠে দেওয়া যাবে না। এই জন্য আমাদের নিয়ম হচ্ছে এই এক্স প্লাস ওয়াইটা থাকলো, এক্স মাইনাস ওয়াই এটাও থাকলো, এইটাকে বাম দিকে নিয়ে আসবো। তো বাম দিকে নিয়ে আসলে এটা কি হয়ে যাবে? মাইনাস হবে, ইকুয়াল টু 0। বা এই যে এক্স মাইনাস ওয়াই আছে, যে এক্স মাইনাস ওয়াই আছে, দুইটার মধ্যে একটা বসবে। আর কে থাকে? এই এক্স প্লাস ওয়াই আমি লিখলাম, মাইনাস থাকে, আর এখানে কেউ থাকে না, মানে এখানে কে থাকে? 1 থাকে, ইকুয়াল 0। হয় x মাইনাস ওয়াই ইকুয়াল 0, অথবা x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমি যদি এখান থেকে x এর মান বের করি, x সমান সমান কত হবে? y হবে সমীকরণ নাম্বার 3। কারণ এখনো আমি কারো মান বের করতে পারিনি, x এর মান এখানে y হয়েছে, কিন্তু এটা তো অরিজিনাল মান না, কোনো একটা সংখ্যা আসবে। আবার দেখো, বা x সমান সমান ওয়াইটা ওই দিক দিয়ে মাইনাস হবে, 1 ওই দিক দিয়ে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস ওয়াই এভাবে লিখতে পারি আমি। তাহলে এটা সমীকরণ নাম্বার হচ্ছে 4। এখন তুমি যে x এর মান পাইছো দুইটা মানে ইউজ করতে হবে আর কি। তো x এর মান এখানে লিখবো এরকম ভাবে, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবা, 3 নং হতে প্রাপ্ত x এর মান, কারণ এখানে একটা x এর মান আছে, এখানে একটা x এর মান আছে। তো 3 নং হতে 3 নং হতে প্রাপ্ত x এর মান। উপরের সমীকরণ গুলোর দিকে আমরা একটু দেখি, এখানে দুইটাই সমীকরণ আছে, সমীকরণ 1 আর সমীকরণ 2। তাহলে আমরা এই যে x এর মানটা আছে সেটা আমরা কোথায় বসাবো? 1 নম্বরে আনে বসাই দিব, অথবা 2 নম্বরে বসাইলেও হবে। তাহলে 1 নং এ বসিয়ে পাই 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল x স্কয়ার সমান সমান 6x 7x প্লাস 6y 7x প্লাস 6y, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে আমি x এর মান হচ্ছে y, তাহলে যেখানে যেখানে x আছে ওইখানে ওইখানে আমি কি বসাবো? y বসাই দেব। তো আমরা আরেকবার দেখি 1 নম্বর সমীকরণটা, x স্কয়ার সমান সমান 7x প্লাস 6y 7x প্লাস 6y। তাহলে x এর মান তোমার কত? x এর মান হচ্ছে y। তাহলে এই মানটা আমরা এখানে বসাই দিলাম, সমান সমান 7y, x এর জায়গায় y বসবে, 6y এর জায়গায় থাকবে। তাহলে কত হচ্ছে এখানে? y স্কয়ার সমান সমান 7y আর 6y, 6 6 12 13, 13y। তাহলে 13y যে হইল, বা y স্কয়ার মাইনাস 13y ইজ ইকুয়াল 0। বা এখানে যদি কমন নেই y, তাহলে y মাইনাস 13 ইকুয়াল 0। হয়
y ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 13 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা বা y এর মান বের করতে পারি 13। আচ্ছা, এই মানটা আমরা কত নম্বর সমীকরণ থেকে পাইছি? y এর মান 0, আবার y এর মান 13। এটা আমি সমীকরণ কত থেকে পাইছি? দেখো, এটা হচ্ছে সমীকরণ 3 থেকে পাইছি। ঠিক আছে, 3 থেকে প্রাপ্ত। তাহলে এই মানগুলো 3 নম্বরে বসাইতে হবে। তাহলে y সমান সমান 0, 3 নং এ বসিয়ে পাই। যদি y এর মান আমি 3 নম্বরে বসাই, তাহলে এখানে x সমান সমান y আছে, x সমান সমান কত আছে? y। তাহলে x সমান সমান y না লিখে আমরা লিখবো 0। আবার y সমান সমান আর একটা মান যে বের হইলো y এর মান 13, এই মানটাও আমরা 3 নম্বর সমীকরণে বসাবো। y সমান সমান 13, 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে x সমান সমান y ছিল, y এর জায়গায় হবে 13। তাহলে দেখো একটা বিষয়, এখানে যদি আমরা মান বের করি, x এর মান যখন 0, y এর মান তখন 0। অর্থাৎ আমরা যদি নির্ণয়ের সমাধান লিখি, এটা আমরা পরে করব, তারপর আগে একটু বুঝাই দেই। x এর মান যদি 0 হয়, y এর মান হবে 0। এটা একটা। x এর মান যদি 13 হয়, y এর মানও 13। তাহলে 13,13। এই লাইনটা আমরা পরে লিখবো, এখনো আমাদের অঙ্ক শেষ হয় নাই, বাট আমি বুঝাইলাম তোমাদেরকে একটু আগে থেকে। হ্যাঁ, তো এরপরে আসছি আমাদের আর একটা সমীকরণ। দেখো, এখানে x এর মান 1 মাইনাস ওয়াই, এটাও আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। x সমান সমান 1 মাইনাস ওয়াই। আগে আমরা কার মান বসাইছিলাম একটু খেয়াল করি। 3 নঙ্গে বসেছি, 3 নঙ্গে প্রাপ্ত x, 3 নং হতে প্রাপ্ত x এর মান 1 নঙ্গে বসেছি। এবার আমরা লিখবো 4 নং হতে প্রাপ্ত x এর মান 1 নঙ্গে বসিয়ে পাই। 4 নং হতে প্রাপ্ত x এর মান 1 নং এ বসিয়ে পাই। তো আমাদের 1 নম্বর সমীকরণটা কত ছিল? ছিল x স্কোয়ার সমান সমান 7x প্লাস 6y। এটা ছিল তোমাদের 1 নম্বর সমীকরণ। তো এই সমীকরণে তুমি x এর মান বসাবা। x এর মানটা কত? x এর মানটা হচ্ছে 1 মাইনাস ওয়াই। x এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াই। তাহলে x এর জায়গায় তুমি 1 মাইনাস ওয়াই বসাও, বা 1 মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান 7 ইন্টু 1 মাইনাস ওয়াই প্লাস 6y। এখন বাম দিকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বলবে। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ আমাদের 1 তো লেখার দরকার নেই এবং 1 এর উপর স্কোয়ার দেওয়ার দরকার নেই, বাট সূত্রে পড়ছে, সূত্রে ফেলাই দিচ্ছি। 7 মাইনাস 7y প্লাস 6y। তো এটাকে যদি আমি সাজায় লিখি, y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 মাইনাস, এখানে এটা বোঝা যাচ্ছে না, এটা একটু ঠিক করে দিই। 7 একে 7, 7 দিয়ে y কে গুণ করলে 7y হয়। তাহলে মাইনাস 7 প্লাস 7y আর মাইনাস 6x ইজ ইকুয়াল 0। অর্থাৎ এই 3 রানকে আমি বাম দিকে নিয়ে এসেছি। আর 7 এর সামনে প্লাস ছিল, মাইনাস দিচ্ছে, এটার সামনে মাইনাস ছিল, প্লাস দিচ্ছে, এর সামনে প্লাস ছিল, মাইনাস দিচ্ছে। এখন y স্কোয়ার বসলো, দেখো মাইনাস 2y, আর এটা কিন্তু 7y। বোঝা যাচ্ছে না ভালো করে, আবার লিখে দিই তোমাদের জন্য, 7y। তাহলে এই মাইনাস 2y আর মাইনাস 6y কত হয়? মাইনাস 8y। মাইনাস 8y থেকে প্লাস 7y যদি আমি বাদ দিই, তাহলে মাইনাস y হয়, শুধু মাইনাস y হবে এখানে। আর এইখানে 1 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 6 ইজ ইকুয়াল 0। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর এটা আমরা মিডল টার্ম করব। y স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6, এটা হচ্ছে আমাদের
সলিউশন, বা যদি আমি ওয়াই কমন নেই তাহলে ওয়াই মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল 0। এরপরে এই ওয়াই মাইনাস থ্রি দুইটার মধ্যে কটা বসবে, একটা বসবে, ওয়াই মাইনাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল 0 হয় ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল 0 অথবা ওয়াই প্লাস টু ইকুয়াল 0। অতএব ওয়াই সমান সমান মাইনাস টু, অতএব ওয়াই সমান সমান থ্রি। এখন এই যে ওয়াই এর দুইটা মান বেরিয়েছে আমাদের, হ্যাঁ, একটা মাইনাস টু আর একটা হচ্ছে থ্রি। এই মানটা আমরা কোথায় থেকে পাইছি, এই মানটা আমরা 4 নাম্বার থেকে পাইছি। 4 নাম্বার সমীকরণটা আমাদের কোথায়, এই যে এটা, x সমান সমান 1 মাইনাস ওয়াই। দেখো x সমান সমান 1 মাইনাস ওয়াই, এটাই কিন্তু আমরা এই সমীকরণে বসাইছি, যে x এর জায়গায় 1 মাইনাস ওয়াই বসাইছি। তাহলে এই মানটা আবার 4 নাম্বারেই বসাইতে হবে। তাহলে y সমান সমান 3 4 নং এ বসিয়ে পাই, 4 নং এ বসিয়ে পাই। তাহলে x সমান সমান কত ছিল আমাদের 4 নম্বর সমীকরণ, দেখি আমরা আরেকবার। x সমান সমান এখানে দেখলে হবে 1 মাইনাস ওয়াই ছিল, এই যে 1 মাইনাস ওয়াই। তাহলে 1 মাইনাস ওয়াই, তাহলে 1 মাইনাস ওয়াই এর মান হবে 3, তাহলে মাইনাস 2 গেল একটা। আবার ওয়াই এর মান এবার মাইনাস 2 বসাবো আমরা, ওয়াই সমান সমান মাইনাস 2 4 নং এ বসিয়ে পাই। তাহলে ওয়াই সমান সমান মাইনাস 2 যদি আমরা 4 নম্বরে বসাই, তাহলে আমাদের কি আসতেছে এখানে, x ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই এর জায়গায় বসবে মাইনাস 2, তাহলে 1 প্লাস 2, তাহলে কত আসতেছে 3। এখন আমরা নির্ণয় সমাধান লিখবো, এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। অতএব নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু, দেখো x এর মান যখন 3, x এর মান যখন 3, y এর মান তখন মাইনাস 2, তুমি লিখতে পারো 3, মাইনাস 2। আবার আসো, x এর মান যখন মাইনাস 2, x এর মান যখন মাইনাস 2, y এর মান তখন 3, তাহলে মাইনাস 2, 3, মাইনাস 2, 3, কমা। এবার হচ্ছে x এর মান যখন 13, x এর মান যখন, তাহলে যে লিখে রাখছি আমি, x এর মান যখন 13, y এর মানও তখন 13। আবার x এর মান যখন 0, y এর মানও 0। তাহলে 13, 13, 0, 0, আরো দুটো উত্তর হবে আমাদের। তাহলে x এর মান যখন 13, y এর মানও 13, আবার x এর মান যখন 0, y এর মানও 0। তাহলে এইটা অঙ্ক আমাদের হয়ে গেছে। তো এখন আমরা 4 নম্বর অঙ্ক করব। যদি আমরা এই বাম দিকে স্কোয়ার দেখি এরকম, তাহলে আমাদের বিয়োগ করে ম্যাথ সমাধান করতে হবে, আগের অঙ্কের মতোই সেম। তাহলে 1 বিয়োগ 2 x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান সমান 3x প্লাস 2y। এখন মাইনাস দিলাম, মাইনাস দিলে এই যে এখানে যে প্লাসটা আছে এটাও মাইনাস হয়ে যাবে, 3y মাইনাস 2x। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখন এই 3x থেকে এই 2x যদি বাদ দেই, তাহলে এখানে হবে x, আর এটা থেকে এটা যদি বিয়োগ করি মাইনাস ওয়াই, বা x প্লাস ওয়াই, x মাইনাস ওয়াই মাইনাস x মাইনাস ওয়াই এদিকে আসবে ইকুয়াল টু 0। আচ্ছা, এখন এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, দুইটার মধ্যে একটা বসবে এখানে, আর বাকি থাকে কি x প্লাস ওয়াই, বাকি থাকে x প্লাস ওয়াই মাইনাস 1 ইজ ইকুয়াল 0। আগের মতোই হয় x মাইনাস ওয়াই ইকুয়াল 0, অথবা x প্লাস ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 0।
যদি তুমি এক্স কে বাম দিকে রাখো তাহলে 1 ওইদিকে যায় প্লাস হবে, ওয়াই ওইদিকে যায় মাইনাস হবে। আর এইখানে এক্স কে বাম দিকে রাখলে ওয়াই ওইদিকে যায় প্লাস হবে। এটা সমীকরণ নাম্বার 3। আগের অঙ্কটার মধ্যে সেম টু সেম, ভিডিওটা পজ করে তুমি নিজে করে এটা মিলাই নিতে পারো। তাহলে এই যে এক্স এর মানটা আমি পাইছি, তাহলে এটা কোথায় বসাবো? 1 নম্বরে বসাবো। 3 নং হতে প্রাপ্ত এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই 3 নং হতে প্রাপ্ত এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল একটু দেখি। আমাদের এক্স স্কোয়ার সমান 3x প্লাস 2y, এক্স স্কোয়ার সমান 3x প্লাস 2y, এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। তুমি 3 নাম্বার থেকে এক্স এর মান কত পেয়েছো? ওয়াই পেয়েছো। যেখানে যেখানে এক্স আছে ওইখানে এখানে ওয়াই বসাই দাও। তাহলে এখানে হবে ওয়াই স্কোয়ার 3, এখানে এক্স আছে এখানে বসবে ওয়াই প্লাস 2y। তাহলে 3y আর 2y আমি যদি যোগ করি, এখানে ওয়াই স্কোয়ার সমান সমান 5y হয়, বা ওয়াই স্কোয়ার মাইনাস 5y ইকুয়াল 0। এই ওয়াই কিন্তু উঠানো যাবে না, কারণ আমরা ওয়াই এর মানই বের করতেছি। তাহলে এখানে ওয়াই যদি কমন নেই তাহলে ওয়াই মাইনাস 5 হবে ইজ ইকুয়াল 0। তাহলে হয় y ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে অতএব y সমান সমান 5। তাহলে আমাদের দুইটা মান বেরিয়েছে y এর, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 5। এখন এই y এর মান যে আমরা কোথা থেকে পাইছি? 3 নাম্বার থেকে পাইছি। তাহলে 3 নাম্বার এনে বসাই দিব। তাহলে y সমান সমান 0 3 নং এ বসিয়ে পাই y সমান সমান 0 3 নং এ। তোমরা অবশ্যই খাতায় লিখে লিখে ম্যাথটা করবা, তাহলে বুঝতে পারবে না। এত বড় একটা অঙ্ক খালি ভিডিও দেখলেই বুঝবে এমন না। তাহলে এখানে ছিল x সমান সমান y, y এর জায়গায় হবে 0। এবার y সমান সমান 5, 3 নং এ বসিয়ে পাই। তাহলে y সমান সমান 5 যদি আমি 3 নম্বরে বসাই, 3 নম্বর সমীকরণ আছে x ইকুয়াল টু হয়ে যাবে 5। তাহলে এখন একটা ম্যাটার দেখো, x এর মান যখন 0 y এর মান তখন 0, x এর মান যখন 5 y এর মান তখন 5, এটা আমরা করতে পারি। এবার আমাদের আরেকটা সমীকরণ আছে, দেখো এই যে এটা x সমান সমান 1 মাইনাস y, এটা 4 নাম্বার থেকে প্রাপ্ত, এটা আমরা 1 নম্বরে বসাবো। তাহলে 4 নং হতে প্রাপ্ত x সমান সমান 1 মাইনাস y 1 নং এ বসিয়ে পাই। তাহলে আমরা যদি 1 নম্বরে বসাই, 1 নম্বর সমীকরণটা কি ছিল একটু খেয়াল করি। এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার সমান 3x প্লাস 2y, এক্স স্কোয়ার সমান 3x প্লাস 2y। তাহলে আমরা এখানে x এর জায়গায় 1 মাইনাস y বসাই দিলাম, স্কোয়ার স্কোয়ারের জায়গায় থাকলো 3, 1 এই যে 1 মাইনাস y এটা আমি বসাই দিলাম, প্লাস 2y এর জায়গায় থাকলো। এখন a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কোয়ার। 3 দিয়ে এটাকে গুণ করো, 3 আর 1 গুণ করলে 3 একে 3 হবে, 3 দিয়ে y কে গুণ করলে মাইনাস 3y হবে, প্লাস 2y এর জায়গায় থাকবে। এখন 1 মাইনাস 2y প্লাস y স্কোয়ার ঠিক থাকলো। এখানে এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে 3 মাইনাস কি হবে? y হবে। সবাইকে আমি বাম দিকে নিয়ে যাবো। y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 মাইনাস 3 প্লাস y ইকুয়াল টু 0। তাহলে কি হবে? এখানে y স্কোয়ার, এইটা থেকে এটা যদি বিয়োগ করি মাইনাস y মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে বা y স্কোয়ার মাইনাস 2y প্লাস y মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখান থেকে কমন নেই, y কমন নিলে y মাইনাস 2
প্লাস 1 কমন নিলে y মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে এই y মাইনাস 2 এই y মাইনাস 2 দুইটার মধ্যে একটা বসবে, আর একটা বাকি থেকে কি y প্লাস 1 ইকুয়াল 0। হয় y মাইনাস 2 সমান 0 অথবা y প্লাস 1 ইকুয়াল 0। অতএব y সমান সমান মাইনাস 1, অতএব y সমান সমান 2। এখন এই যে y এর মানটা, এটা আমি কোথা থেকে পাইছি বলো? 4 নাম্বার থেকে পাইছি না? 4 থেকে যে মানটা পাইছি x এর মান, সেই মানটাই তো আমি বসাইছি 1 নাম্বারে, তাই না? তাহলে এই মানটা আবার 4 এ বসাইতে হবে, এই মানটা 4 এ বসাইতে হবে। y সমান সমান 2 4 নং এ বসিয়ে পাই। তো 4 নাম্বার ছিল x সমান সমান 1 মাইনাস y। দেখো সমীকরণটা 4 নম্বর সমীকরণ নম্বর কি ছিল? x সমান সমান, এই যে x সমান সমান 1 মাইনাস y। তাহলে আমরা এখানে মানটা বসাই দেই, 1 মাইনাস এটা 2 বসবে, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস 1 হয়। আবার y সমান সমান, এরপরে y এর আরেকটা মান বেরিয়েছিল, সেটা হচ্ছে মাইনাস 1। চার নং এ বসিয়ে পাই x সমান সমান মাইনাস 1 আমরা কিভাবে বসাবো? আমাদের সমীকরণটা কত ছিল? x সমান সমান মাইনাস 1 মাইনাস y, এটা হচ্ছে সমীকরণ 1 মাইনাস y। তাহলে 1 মাইনাস y এর জায়গায় বসবে মাইনাস 1। তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 1, তাহলে 1 আর 1 প্লাস করলে 2 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। অতএব নির্ণয় সমাধান x, y সমান, x এর মান যখন 2 হয়েছে তখন y এর মান কত ছিল? তখন y এর মান ছিল মাইনাস 1, মাইনাস 1। আবার আসো, এবার x এর মান যখন মাইনাস 1 তখন y এর মান 2, তাহলে মাইনাস 1 কমা 2 হবে, মাইনাস 1 কমা 2। আর এখানে অবশ্যই একটা কমা হবে। আবার উপরে আসি আমরা, x এর মান যখন 5 y এর মানও 5, আবার x এর মান যখন 0 y এর মানও 0, তাহলে একটা 5 5 আর একটা 0 0 উত্তর হবে। তাহলে 5 5 আর হচ্ছে 0 0, এটা হচ্ছে আনসার। আজকে এই পর্যন্তই।